খাতার মধ্যে কতটুকু খারাপ লিখতেছো বা ভালো লিখতেছো এইটা আগে ম্যাটার করে কোনটাতে বলো তো? তোমার হাতের লেখার উপরে। আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। প্রেজেন্টেশন খারাপ, তুমি নার্ভাস হয়ে যাচ্ছ, তোমার প্রেজেন্টেশন খারাপ হয়ে যাচ্ছে, তোমার প্রেজেন্টেশন খারাপ, হাতের লেখা খারাপ হয়ে গেছে। এটার জন্য তুমি প্রত্যেকটা সিকিউতে যদি 1 মার্ক করে কম পাও, তাহলে 4টা সিকিউ লিখলে কয় মার্ক কম পাবা? 4 মার্ক। কোনো বিষয়। কিন্তু একটু চিন্তা করে দেখো তো, 13টা সাবজেক্টে যদি 4 মার্ক করে কম পাও, কত নাম্বার হয়? 52, 52 মার্কস। যে স্টুডেন্ট নার্ভাস হয় প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তার নার্ভাসনেস কাজ করে। যে স্টুডেন্ট প্রেজেন্টেশন খারাপ করে প্রত্যেকটা সাবজেক্টে তার প্রেজেন্টেশন খারাপ। যে স্টুডেন্টের হাতের লেখা খারাপ প্রত্যেকটা সাবজেক্টে তার হাতের লেখা খারাপ হয়। সো আমাদেরকে চিন্তা করতে হবে যেন কোনো জায়গায় স্যার খাতা কাটার জায়গা না পায়। প্রথম কথা নার্ভাসনেস কাটাইতে হবে। দ্বিতীয় কথা, প্রেজেন্টেশন ভালো হইতে হবে। 3 নম্বর জিনিস, হাতের লেখা ভালো হইতে হবে। তুমি খাতার মধ্যে কতটুকু খারাপ লিখতেছো বা ভালো লিখতেছো এইটা আগে ম্যাটার করে কোনটাতে বলো তো? তোমার হাতের লেখার উপরে। আমি সবসময় একটা জিনিসে বিশ্বাস করি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আগে তোমাকে দেখতেই ভালো লাগতেছে না, তুমি তাকে কি নাম্বার দিবে? আমার কথা বুঝাতে পারছি? এই 3টা জিনিস সবসময় ফোকাস করবা। 1, হাতের লেখা ভালো। দ্বিতীয়ত, তোমার হচ্ছে প্রেজেন্টেশন ভালো হতে হবে। 3 নম্বর, পরীক্ষার হলে কখনো নার্ভাস হবে না, যেটাই হোক না। কথা ক্লিয়ার?